নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন টিফিন বা নাস্তা বলতে পারো রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তো আমি টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করেছি। তোমরা যে কোনো সস বা চাটনির সাথে তোমরা সার্ভ করতে পারো এই টিফিন। দেখো কতটা লোভনীয় হয়েছে টিফিনটা। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো কতটা লোভনীয় হয়েছে। তো চলো বন্ধুরা, শুরু করলাম আজকে ভিডিওটা। যদি ভালো লাগলে একটা কথাই বলবো, আত্মীয় স্বজন নিজ বন্ধু বান্ধবের সাথে কিন্তু শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার। চলো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে প্রথমে এভাবে চেলে নিব। অনেক সময় বেসনে নোংরা থেকে যায়, তো এইভাবে কিন্তু বেসনটাকে সুন্দরভাবে চেলে নিতে হবে। আর চেলে নিলে কি হবে, এখানে দলা ভাবটাও থাকবে না। অনেক সময় ছোট ছোট দানা থেকে যায় বেসনে। তো এখানে এইভাবে আমি বেসনটাকে প্রথমে এভাবে চেলে নেব। আমি চামচ নিয়েছি, চামচ দিয়ে সুন্দর করে চেলে নিচ্ছি। তো অনেক সময় বেসনটা আমাদের নোংরা থেকে যায় কিন্তু, তো এইভাবে চেলে নিলে ভালো হবে। আমার বেসনটা খুব সুন্দর করে চালা হয়ে গেছে। দেখো এখানে কিছুটা দলা দলা ভাব রয়ে গেছে। তো এখানে আমার বেসনটা খুব সুন্দর করে আমি চেলে নিয়েছি। তো এখানে আমি বেসনটাকে একটা ঘোল তৈরি করে নেব। আমি দিয়ে দিব জল। জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নিব বেসনের। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব, যাতে দানা ভাব না থাকে। তো এখানে দেখো খুব সুন্দর করে আমি ঘোলটা তৈরি করে নিয়েছি। এইভাবেই আমার তৈরি করে নিতে হবে, যাতে দানা ভাব না থাকে। কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে ফেটে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে আমি ব্যাটারটাকে আমি ফেটে নিয়েছি। তো এখন আমি ব্যাটারটা এভাবে সাইডে রেখে দেব। 1 কাপ নিয়েছি পাতলা চিড়ে। তো চিড়েটাকে এভাবে একটু চেলে নেব। চিড়েতে অনেক সময় নোংরা থাকে, তো এইভাবে চিড়াটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চিড়ার মধ্যে এখন আমি এখানে জল দিয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে এভাবেই চালনিতে রেখে দেব কিছুক্ষণ। তো এইভাবে চিড়াটাও ভিজে যাবে আর জলটাও থাকবে না চিড়াতে। তো এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। আর চিড়াটা খুব সুন্দর করে ভিজানো হয়ে গেছে, কিন্তু চিড়াটা কিন্তু একদমই জল নাই। দেখো জলটা ঝরিয়ে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তো এইভাবেই চিড়াটা চালনিতে ধুয়ে এভাবে ঝরা দিয়ে রাখলে কি হবে, জলও থাকবে না, চিড়াটা খুব সুন্দরভাবে ভেজানো হয়ে যাবে। তো এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখন আমি কি করব, ওই বেসনের ঘোলটা আছে, ওই বেসনের ঘোলের মধ্যে আমি দিয়ে দিব চিড়াটা। এখানে দিয়ে দিলাম চিড়াটা। তো চিড়ার সাথে আমি বেসনের ঘোলের সাথে সুন্দর করে মিক্স করে নেব। তো সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। চিড়াটাকে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি বেসনের ব্যাটারে। দেখো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো কিছুক্ষণ এইভাবে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে কিছু
মশলা দিয়ে দিব আমি একটা আলু গ্রেট করে রেখেছিলাম আগের থেকে, তো ওটা দিয়ে দিলাম। তো আলুটা আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। দিব পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিব লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। তো তোমরা চাইলে এখানে কসুরি মেথি ব্যবহার করতে পারো। এখানে আমার কসুরি মেথি ছিল না বলে আমি ধনেপাতা কুচি দিয়েছি। আর কিছুটা মশলা অ্যাড করে দিব। আমি 1.5 চামচ সাদা তিল ফ্লেভার হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, চামচ লঙ্কার গুঁড়ো, চামচ জিরার গুঁড়ো, মতো নুন, চামচ ধনিয়ার গুঁড়ো, অন্য কালারের জন্য হলুদ নিয়েছি। আমি এখানে সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিতে হবে কিন্তু বন্ধুরা। তো এই পরিমাণগুলো কিন্তু তোমরা একদম আন্দাজ করে দিতে হবে। তো এইভাবে সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নিব। তো ঘনত্বটা এমন রাখতে হবে যাতে চামচ দিয়ে উঠানোর সময় যাতে এই ঘনত্বটাই রাখতে হবে আমার। আর একটু সামান্য জল ব্যবহার করব আমি। দেখো এখানে আমার খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ। দেখো চামচের সাহায্যে এইভাবে যদি উঠানো হয় যাতে সুন্দরভাবে দেওয়া যায়। তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে। তো সামান্য জল দিব, এটাতে সামান্য জল দেব। তো এখন দেখো, এখন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বেসনের ঘোলে এইভাবে চিড়ে দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার করে দেখো বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একদম ইউনিক একটা রেসিপি। তো না করলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না। আর ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ করলে জানতে পারবে না আমি কেমনভাবে কি করে এই পদ্ধতিতে বানিয়েছি। তো এখন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমার সাথে। আমি এইটুক তেল দিয়েছি, আমি একটু কম তেলেই ভাজবো, খুব একটা তেল দেব না। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চামচ দিয়ে ব্যাটারটা 1 চামচ করে। এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে একটু চ্যাপটা করে দেব। তো এখানে আমি আরেকটা দিয়ে দিব, দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দেব। তো এইভাবে আমি দুটো দুটো করে ভেজে নেব। লাল লাল হলেই তারপরে কিন্তু আমার উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এখন আমি হালকাতে একটু উল্টে দেব। দেখো এখন কিন্তু এক সাইড লাল হয়ে গেছে। তো এইভাবে আমি উল্টে দিব এটাও। তো যখন এক পিঠ লাল হবে তখনই কিন্তু উল্টাতে লাগবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমি লাল লাল করে ভেজে নেব দুটোই। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো খুব সুন্দর একটা কালারে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি দুটোই তুলে নেব।
তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব টিফিনগুলো। তো এখন দেখো তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো আমি টিফিন ভেজে নিব। তো এইভাবে একটু দিয়ে একটু ছড়িয়ে দিব। তো এইভাবে আমি ভেজে নেব। এইভাবে আমি উল্টে দেব। এটা কিন্তু এখানে কিন্তু আমার এই দুটাও হয়ে গেছে, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তো এটাও হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা দেখো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে আমার টিফিনগুলো। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবে। তো ট্রাই না করলে কিন্তু একদমই বুঝবে না। তো চলো বন্ধুরা, এখন আমি এটা একটু টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিই। তো এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ। তোমরা যে কোনো সস বা চাটনির সাথে এটা সার্ভ করতে পারো। তো আমি এখানে টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? তো এখন চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আত্মীয় স্বজন বন্ধুদের সাথে। তো চলো দেখো, তোমাদেরকে একটু সাউন্ড দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম মচমচে, ভিতরটা সফট। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার কমেন্টে একদমই জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। চলো বন্ধুরা, টাটা।